যে সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না, আপনি নবী রওজায়ে আতহারের মধ্যে থাকবেন গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এই কথা যেহেতু বলতে পারছো, আমার আল্লাহ তাআলা আমারে দুইটা নাতির মধ্যে শেষ বড় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে যাবে। কেমনে নিবে তুমি জিবরাইল ওই খবর জানো? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার নাতিদারে আমার আল্লাহ এমনে নিবে না। আপনার নাতিদারে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করছে। জিবরাইল রে, কেমনে কবুল করছে? বলে, নবী গো, আপনার উম্মত দাবিদার এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে। নবী গো, আপনার উম্মত দাবি কইরা মসনদের লোভে, চেয়ারের লোভে আপনার নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে। নবী আমার কই, জিবরাইল, জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা আমারে নাতিগুলারে এমনে নিয়ে যাইব। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার এই নাতিটারে কোন জায়গায় ওই দুষ্ট ইয়াজিদের দলেরা শাহাদাত করব, গলায় ছুরি চালাইব, আপনি বললে আমি সেই মাটি আপনার কাছে দিতে পারবো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইলের কাছ থেকে ওই মাটি নেওয়ার পরে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে শাহাদাত হবে ওই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালা নামক জায়গায় আপনার কলিজার টুকরা নাতিরে শাহাদাত করানো হবে। আমার নবী ওই মাটিটা হাতের মধ্যে নিয়া হযরত জিবরাইল যখন চইলা গেছে, সুন্নি যুব সংঘের মাহফিলে পর্দার অন্তরালে বৈশা ওয়াজ মাহফিল শুনতে আসছেন, আল্লাহ তো এটার একটা প্রতিদান দিব, জান্নাত। কিন্তু জান্নাতের মধ্যে আপনি কার সঙ্গে থাকবেন? জান্নাতের মধ্যে আপনার একজন সঙ্গীত দরকার। আমার নবী ডাক দিয়া কয়, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। মাগো মা, আপনারা জান্নাতে যখন থাকবেন আপনাদের সঙ্গী সাথী আপনাদের সরদারিনী হইব যিনি, তিনার নাম হইল মা ফাতেমা। জবানটা খুইলা জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, আরে মহিলারা একটা ফয়সালা করলেন, আমরা উম্মতের কি ফয়সালা করবেন? উম্মতের মধ্যে বুড়া উম্মত আছে, যুবক উম্মত আছে। আমার নবী কয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন। আপনারা যে আজকে যাদবপুর সুন্নি যুব সংঘের ভাইয়েরা এই জান্নাতের বাগান সাজাইলেন, আপনারা মারা যাওয়ার পরে আপনাদের জান্নাতের যিনি সরদার হবে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বিরা চিন্তা করে, হুজুর যুবকদের সরদার হবে, আমরার বুড়ার আর কি অবস্থা হইব? আমার নবীজি জানিয়ে দেয়, বুড়ারা বুড়া হইয়া জান্নাতে যাবে না রে। বুড়ারা 18-19 বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাইব। নবী গো, তাহলে হযরত মওলা আলী রে আপনি যে আপনার আহলে বায়াতের সদস্যের অন্তর্ভুক্ত করলেন, আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, হযরত আলী হইল সেই শহরের দরজা। নবী তাদের ভালোবাসা আপনি কেন এত কঠোরভাবে প্রকাশ করলেন? আমার নবী কয়, এরাই তোমাদের জান্নাত, এরাই তোমাদের জাহান্নাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই 5জন সদস্যের পরিবারটারে নবী কেন এত মুহাব্বত করতেন? কারণ আমার নবী জানে এদেরকে যারা ভালোবাসবে এদের কারণে জান্নাতে যাবে। এজন্য আশিক বলে, ও মন ভাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেকে নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারপথে পাই রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না।
ও মনরে আমার নবী যে সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে ভাই মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি নিছে আলি মোর তুজাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকারে দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় সে সিন্ধুকের গিরি কি কাটা লাগাই আছে প্রেমের রাটা সে সিন্ধুকের গিরি কি কাটা লাগাই আছে প্রেমের রাটা মুর্শিদি বিনে খোলা ভীষণ দায় রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকারে দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও বন্ধুরে ওই পাক পাঞ্জাতনের ৩ নাম্বার সদস্য যিনি তিনার নাম হইল হযরত ৪ নাম্বার সদস্য যিনি তিনার নাম হইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হইল আমার মা ফাতেমা খাতুনে জান্নাতের কলিজার টুকরা প্রথম বড় সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে বয়স যখন 2 থেকে 2.5 বছর বয়স আমার নবীজি একদিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওনার কাঁধ মুবারকের মধ্যে নিয়ে আমার নবী মদিনার রাস্তা দিয়ে একটু একটু করে হেঁটে যায় এমন টাইমে আমার নবীর কোন সাহাবী জানি দূর থেকে বলতেছে দেখছনি কত সুন্দর সাওয়ারি আমার নবী উত্তর দেয় সাওয়ারি যত সুন্দর এই সাওয়ারির চাইতে সাওয়ারির কাঁধে যিনি আছে তিনি আরো বড় সুন্দর নবী গো আপনাকে সাওয়ারি বলা হয়েছে আপনি যে আপনার নাতিকে কাঁধের মধ্যে নিয়েছেন আপনাকে সুন্দর বলেছে দামি বলেছে আপনি নবী বললেন আপনার কাঁধে যিনি তিনিও সুন্দর তিনিও দামি নবী আপনার কাঁধে তো হযরত ইমাম হাসান তিনি কেন এত দামি আমার নবী কয় আমি নবী বর্ণনা করলাম ঘোষণা করলাম আমি নবীর নাভি মুবারক থেকে চুল মুবারক পর্যন্ত আমার হযরত ইমাম হাসান দেখতে যেমন আমি নবী দেখতে তেমন নবী আমার ঘোষণা করেছে রে উম্মত আমি নবীর নাভি মুবারক থেকে আমি নবীর পায়ের তালু মুবারক পর্যন্ত আমি দেখতে যেমন আমার ইমাম হুসাইন দেখতে তেমন ও মায়ার নবী গো ও দয়ার নবী গো আপনি এদেরকে এত ভালোবাসেন এদেরকে এত মুহাব্বত করেন আপনি কেন এত মুহাব্বত করেন আমার নবী বলে একদিন আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে বসা ছিলাম এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছে আমার আল্লাহ খবর পাঠায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কোল মুবারকের মধ্যে যে দুইজনকে দেখা যায় একজন হযরত ইমাম হাসান একজন হযরত ইমাম হুসাইন নবী গো আমার আল্লাহ তাআলা বলেছে আপনার কোলের দুইজনের মধ্য থেকে একজনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে একজনকে আমার আল্লাহ নিয়ে যাবে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এ দুইজন নাতি ছাড়া আমি নবীর 2টা ছেলে আছে একজনের নাম হযরতে তৈয়ব আর একজনের নাম হযরত তাহের আমার আল্লাহকে বলো আমার 2টা সন্তান থেকে একটা সন্তান যেন আমার আল্লাহ নিয়ে যায় আমার আল্লাহ তাআলা আমার নবীর ইচ্ছাকে প্রাধান্য দিলেন আমার আল্লাহ তাআলা আমার নবীর বড় সন্তান হযরতে তৈয়বকে নিয়ে গেলেন এবার আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিন পরে 40 দিনের মাথায় আমার নবীজি যখন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নবীজির ডান রান এবং বাম রান মুবারকের উপরে বসাইয়া আমার নবী খেলা করতেছে এমন টাইমে জিবরাইল আবার আমার নবীর কাছে আগমন করছে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইজন নাতি থেকে একজনকে আমার আল্লাহ কবুল করেছেন নবী গো আপনি আপনার দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় দিয়া দেন আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আমার আল্লাহর রাস্তার মধ্যে আমার বড় সন্তান তৈয়বকে দান করলাম আমার আল্লাহ বুঝি এখনো
এখনো পর্যন্ত কবুল করে নাই। আমার আল্লাহরে বলো আমার এই কলিজার টুকরা দুইটা নাতিরে যেন না নিয়া আমার আরেকজন সন্তান আছে হযরত তাহেরকে যেন আমার আল্লাহ নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা কবুল করলেন, নবীজির দুইটা সন্তানকে নিয়ে গেলেন। কিন্তু আবারও 40 দিনের মাথায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ের নবীজি, আমার আল্লাহ বলছে আপনারে দুইজন নাতি থেকে একজন নাতিকে দিতে হবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে, আমি আমার কলিজার টুকরা দুইটা নাতিরেই বড় ভালোবাসি, কিন্তু আমার বড় নাতি হযরত ইমাম হাসানকে বলো নিয়ে যাইতে। কিন্তু আমার আল্লাহ তাআলা কাছে একটা জিনিস জানতে চাইবা, আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসানকে যে আমার আল্লাহ নিয়ে যাবে, হাসানকে নেওয়ার কারণে আমি এর আগে কোনো প্রতিদান চাইছি না। আমার আল্লাহকে বলবা আমার হাসানকে নেওয়ার কারণে আমার আল্লাহ কি প্রদান করবে। আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীরে ঘোষণা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হযরতে ইমাম হাসান আপনার কলিজার টুকরা বড় নাতিকে অধিকার দেওয়া হবে শাফাত করার জন্য। আপনার নাতি যদি চায় আপনার গুনাহগার সব উম্মতে জান্নাতে নিতে পারবে। আমার নবী কয় কবুল করলাম, আমার নবী কয় কবুল করলাম। আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মাথায় আবার হযরতে জিবরাইল আমার নবীর কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ খবর দিছে আপনার এই নাতিটারও নিয়ে যাওয়ার জন্য। তবে নবী, আমার আল্লাহ তাআলা এমনে পাঠায় নাই, আপনার এই নাতিটারে এমনে নিয়ে যাবে না, এখন নিয়ে যাবে না, আপনার এই নাতিটারে ওই সময় নিয়ে যাবে যখন আপনি নবী দুনিয়াতে থাকবেন। নবী গো, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিছে গো নবী, আপনারে নাতিটারে এখন নিবে না, আপনারে নাতিটারে ওই সময় নিয়ে যাবে গো যে সময় আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আপনি নবী রওজায়ে আতহারের মধ্যে থাকবেন গো নবী। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, এই কথা যেহেতু বলতে পারছো, আমার আল্লাহ তাআলা আমারে দুইটা নাতির মধ্যে শেষ বড় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে যাবে। কেমনে নিবে তুমি জিবরাইল ওই খবর জানো? জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার নাতিদারে আমার আল্লাহ এমনে নিবে না, আপনার নাতিদারে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করছে। জিবরাইল রে, কেমনে কবুল করছে? বলে নবী গো, আপনার উম্মত দাবিদার এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের মুখে দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে। নবী গো, আপনার উম্মত দাবি কইরা মসনদের লোভে, চেয়ারের লোভে আপনার নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে। নবী আমার কই জিবরাইল, জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা আমার নাতিগুলারে এমনে নিয়ে যাইব। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার নাতিটারে কোন জায়গায় ওই দুষ্ট ইয়াজিদের দলেরা শাহাদাত করব, গলায় ছুরি চালাইবো, আপনি বললে আমি সেই মাটি আপনার কাছে দিতে পারবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জিবরাইলের কাছ থেকে ওই মাটি নেওয়ার পরে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে শাহাদাত হবে ওই জায়গাটার নাম হলো কারবালা। ওই কারবালা নামক জায়গায় আপনার কলিজার টুকরা নাতিরে শাহাদাত করানো হবে। আমার নবী ওই মাটিটা হাতের মধ্যে নিয়া হযরত জিবরাইল যখন চইলা গেছে, আমার
আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবী, রহমতের নবীজি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নবীর ডান রান মুবারক আর বাম রান মুবারকের মধ্যে নিয়া হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতাছে আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতাছে। এমন টাইমে মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া আমার নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছে। মা ফাতেমা এমন কর্ম দেইকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার পানের আব্বা জান, আপনি নবী কোন কর্ম কোন গোপন হিকমত ছাড়া করেন না। আপনি আমার একটা সন্তানের ঠোঁট মোবারকে চুমা দিতেছেন আর একটা সন্তানের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছেন। নবী গো, একজনের ঠোঁটে আর একজনের গলার মধ্যে চুমা দেওয়ার কারণ কি? আমার নবী চোখ মোবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। ডাক দিয়া কয়, ফাতেমা গো, শুনে নাও, আমার আল্লাহ ঘোষণা করছে আমার একজন নাতিরে এই এলাকার মধ্যে কুফা নগরীর একটা একটা করে মানুষ যারা মুসলমান শুরুতে আইসা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করাইয়া দিবে। এজন্য আমি আমার ইমাম হাসানের ঠোঁট মোবারকে চুমা দেই যেন ইমাম হাসানকে এই বিষক্রিয়া মারতে না পারে। ঠিকই রে বাবা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ খাবাইয়া তারা মারতে পারে নাই। একবার, দুইবার, তিনবার কইরা ৬ বার বিষ পান করাইছে, কিন্তু ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয় না। সপ্তমবার যখন বিষ পান করাইব, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সঙ্গে সাদা নুরি পাথর, আগের যুগে যে পাথরগুলা ছিল মরুভূমির বিষাক্ত পাথরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হাসানের শরবতের সাথে মিক্স করে দিছে। এটা খাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের আগের জায়গা কুফা নগরীর বাবে হুরমাত নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া হযরত ইমাম হাসান কেমন জানি পইরা নানা নানা বইলা 3টা চিৎকার দিছে। 3টা চিৎকারের আওয়াজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইয়া ওনার সঙ্গে ওহাব ইবনে মুনাওয়ার নামক একজন লোক ছিল। ডাক দিয়া কয়, কই জানি আমার ভাই হযরত ইমাম হাসান চিৎকার করতেছে নানা নানা বইলা। বলে, না, অন্য কেউ তো চিৎকার করতে পারে। বলে, না রে না, দুনিয়াতে দুনিয়ার সন্তানেরা ব্যথা পাইলে আল্লাহ বলে ডাকতে পারে, ব্যথা পাইলে মা বলে ডাকতে পারে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা 2টা ভাই আছি, নানার জন্য এত পাগল। আমার ভাই ব্যথা পাওয়ার কারণে নানারে এমন করে ডাকতেছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হোসেন আইসা দেখে ইমাম হাসানকে বিষ পান করাইছেন। উনি মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই গো, কে আপনারে বিষ পান করাইছে? একটা বার তার পরিচয়টা দেন না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা দেখা হযরত ইমাম হুসাইনের এই বুক মুবারকে এই জায়গার মধ্য থেকে মাজা মুবারক থেকে তরবারিটা বাহির করে ডাক দিয়া কয়, এই মুহূর্তে ওই মুনাফিকের পরিচয় দেন যে আপনারে আবার বিষ পান করাইছে। ডাক দিয়া কয়, ভাই, এখন যদি আপনারে তার পরিচয় দিই, আপনি তার কল্লা আলাদা করবেন, গদ্দান আলাদা করবেন, হানাহানি হবে। না না, আমার নানার গুনাহগার উম্মত থাকবে যারা আখিরি জামানায় পড়বে, এদের মধ্যে আমার নানার দলও থাকবে, ইয়াজিদ বাহিনী, দুষ্ট বাহিনীর দলও থাকবে। এরা এখন মানলে আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব কেমনে? আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করার জন্য আপনি এখন এদেরকে মাইরেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা দুনিয়ায় খেললাম না, আমাদের খেলা দেখবে দুনিয়ার মানুষ কবরে
যাওয়ার পরে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে এখন তারা আমারে বিষ পান করে কষ্ট দিয়া মারতে চায়, আর আমরা তখন জান্নাতের সুধা পান করে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবো। আর এই কথাটা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করে, কে বিষ পান করাইছে একবার বলেন না। একজন আশিক রাসূল সুরে সুরে বলতেছে, হারে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি। ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতায় আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। এ আমার যাদবপুরের যুবক ভাইরা রে, যাদবপুরে এত সুন্দর মাহফিল যারা সাজাইছো শুনো, তোমরা এ মাহফিল করার কারণে এমনে এমনে আল্লাহ তোমরারে ফিরত দিত না। এই মাহফিলে বসার কারণে, মা বোনেরা কষ্ট করে মাহফিলে আসার কারণে আল্লাহ এমনে এমনে ফিরত দিত না। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে ফিরত দিবে না, কারণ আপনাকে জান্নাতের মধ্যে নবীর বংশধরদের সঙ্গে আরামায়েশে রাখবি। সুবহানাল্লাহ বলেন। হযরত মা ফাতেমা তুজহরা কাব্বা, হযরত ইমাম হাসান রে বিষ পান করে মারবো মানলাম, এজন্য ঠোঁটে চুমা দেন। কিন্তু ইমাম হুসাইন রে গলা মুবারকে কেন চুমা দেন? ডাক দিয়া কয়, শুনো, কারণ ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে এই এজিদের দলেরা তরবারি চালাইয়া দিব। আল্লাহর কসম আমি নবী আদর করে এই জন্য ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা খায়। আল্লাহর নবী রে ফাতেমা তুজহরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি আল্লাহর কাছে বলেন আমার আল্লাহকে এই কথাটা উইথড্র করে নিবেন না। আমার আল্লাহ কি হুসাইনের শাহাদাতটাকে আমার আল্লাহ তাআলা বন্ধ করবে না? আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়া কয়, ফাতেমা, হুসাইন যেমন তোমার চোখের মণি, হুসাইন তেমন আমার চোখের মণি। আমার আল্লাহ তাআলা আমি নবীকে বলেছে, রে ফাতেমা, আমার হুসাইনের শাহাদাতের বিনিময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিব। কেন তোমরা হাসান
হোসেন বলো, কেন তোমরা পাক পাঞ্জাতন ডাকো, কেন তোমরা আহলে বায়াতের পাগল হও? হওয়ার কারণ হইল আহলে বায়াতের সদস্যের রক্তের ফোঁটা মুবারকের বিনিময়ে তোমাকে আমাকে জান্নাতে দেওয়া হবে। এজন্য আসে কয় মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন। আপনারা কি কষ্ট হইতেছে? আমার ইশারা দিয়া গেছে, প্রধান অতিথি লই আইতেছে, একটু মহাব্বতে আমার সাথে শেষ একটা গজল গাইয়া একটু আল্লাহ তাআলা জিকির করবো, এর মধ্যে হুজুরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সবাই পড়েন মা ফাতেমা নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমা নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়ালে নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর আনে, মা ফাতেমার নয়ন মনি জান। ইমাম হোসেন শহীদ হলো নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ। জীবনে দিবে ইমানে পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো, বলেন ইমাম হোসেন শহীদ হলো। আল্লাহ যেন আহলে বায়াতের প্রত্যেক সদস্যের মোহাব্বত আমরা সিনার মধ্যে দান করে, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি যদিও জান্নাত এবং জাহান্নাম দুইজন জান্নাতি জাহান্নামীর আলোচনার মধ্যে যাইতে লাগছিলাম, দিছে হুজুর আহলে বায়াতের আলোচনা করবেন গুরুত্বপূর্ণ ভাবে, মানুষ যেন আহলে বায়াতরে ভালোবাসে। মুসলমান একটা কথা মনে রাখবা, যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, যেমন হজ ফরজ, যেমন যাকাত ফরজ, তেমন ভাবে নবীর আহলে বায়াতকে ভালোবাসা তোমার জন্য ঠিক তেমন ফরজ। নবীর বংশধর ক্যাঙ্কার করে নামাজ পড়লে কবুল হবে না। নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন মা ফাতেমা মাওলা আলীর ক্যাঙ্কার করে, এদের বিরোধিতা করে কোনো কিছু করলে তোমার আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা যেন নবীর আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তর এবং সিনার মধ্যে দান করে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত আমি গুনাহগার না, যেহেতু প্রধান অতিথি চলে আসতেছে, আমারে বলছে পীর ধরে মৃত্যু হলে কি উপকার হয় এটা বইলা দেওয়ার জন্য। বন্ধু আমার শোনেন, পীর ধরে মৃত্যুবরণ হইলে উপকার হয় এটা যে আপনি দুনিয়ার জমিনে আপনাকে দেখবেন, বর্তমানে অনেক মানুষ বলে দিবে মা বাপ থাকতে তুমি ফির ধরবা কি লেগা, আসেনি এমন লোক বলে মা বাপ হইতো বড় ফির, কয় না এমন কথা? শোনেন বাবারাম, ইলমের তাসাউফ তত্ত্বের কিতাবের মধ্যে পাইলাম মা বাবা তোমার পীর। এটা কোন ব্যাককলে কয় মা বাপ তোমার পীর না, মা বাপ হলো তোমার, মা বাবা মানে পিতৃস্থলীয় ভাবে জান্নাত এবং জাহান্নাম। এই দুইজনকে কি বলছে? জান্নাত এবং জাহান্নাম। এদেরকে ভালোবাসলে তুমি জান্নাত পাইবা। বলে হুজুর এই কথাগুলা কারা বলে? যারা বাতিলপন্থী তারা বলে, এগুলা আমাদের কথা না। পীর ধরার কারণ হইল মা বাপ তোমারে দুনিয়া চিনায়, আর একজন হক্কানি রব্বানি পীর তোমার আখেরাত চিনায়। কি চিনায়? কোন পীর কি কখনো শিখিয়ে দেয় মা বাপরে মাইরো, মা বাপরে বাদ দিও না?
নামাজ রোজা করো না, কোন ফির কয়? যেটা কয় এই সমস্ত কথা তাহলে এটারে ফিসা দিয়ে ফিরবে। কি দিয়ে ফিরবে? ফিসা দিয়ে। কোন ফির যদি পর্দা লঙ্ঘন করে, পর্দা লঙ্ঘন বোঝেন? অনেক ফির সাহেবরা, আমি আপনাদের এই হবিগঞ্জের কন্যারে অনেক বহুত ফির সাহেবরা দেখতে ভিডিও তুলে বয়ে থাকে, বুঝছুন? যখন দেখবেন কোন ফির এই কামও করে, পর্দা করা ফরজ। পর্দা করা কি? কথা কই না কে? পর্দা করা কি ফরজ। যদি দেখেন কোন ফির সাহেবের সামনে বেরিয়ে গেছে, ফির সাহেবের দিকে হুজুর পর্দা করা তো ফরজ, তো তাই যে আপনার সামনে এলো তা আপনার ফতুয়া লাগাইবো, দেখবেন হুজুর ফতুয়াটা কিতা? যে তাই তো আমার জি আমার কাছে বুড়ি দিয়েছে, বাপ ডাকছে না, এর লাগে আমার সামনে এসে। জি না, উনি গায়রে মাহরাম। উনি কি গায়রে মাহরাম? আল্লাহ রসুলের দরবারে মহিলা আসতেন, তবে পর্দার আড়ালে থাকতেন। কোথায় থাকতেন? পর্দার আড়ালে। কোনো মহিলা কোনো ফির সাহেবের সামনে যাবে না। তো ফির ধরে মৃত্যুবরণ করলে লাভ কি? ওই পীর ওনার হাত ধরার কারণে, আপনি ওনার তরিকত গ্রহণ করার কারণে, আপনি যে ওনার তরিকাটা গ্রহণ করলেন, করার কারণে, ওই পথ মতে চলার কারণে আপনার পীর আপনাকে সুপারিশ করবেন এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। মারহাবা কোন জোরে বলো হুজুর? আমরা তো ই তো কয় যে পিসাবের ওই খবর থাকতো না, পিসাব আপনারা জান্নাতে নিব কেমনে? জি না, এটা কোনো কথা নয়। ওনারা পীর এমনি হয় নাই, নির্দিষ্ট পরিমাণ কামালিয়ত অর্জন করছেন। কামালিয়ত কিটা বুঝিনি আপনারা? বুঝিন না তো, বুঝলে না কইতে বলো হুজুর ফিসাবরা জান্নাতে যাইতো না, এটা কেটা কইছে? ফিসাব যদি ফিরের মতো হয়, ফিসাব যদি সলহীন হয়, ফিসাব যদি আবেদ হয়, মানে বেশি নেক আমল করনেওয়ালা হয়, পাক্কা তাজা ইমানদার হয়, ওই পিসাব তো জান্নাতেই যাবে। আর আপনি পিঠ তো এটারে ধরবেন? আপনি কি ফিসাব যেটা সিগারেট খাই এটারে ধরবেন? এই কথা কয় না কেন? ধরবেন নি কোন? যারা দর্শুন ছাড়া দিন যেন না দূরে টই কইলাম যে পিঠ ধরবেন কি জন্য? নাজাত পাওয়ার জন্য। বলে হুজুর না ধরলে কি তৈব? কেউ যে ধরে না, হ্যাঁ, না ধরার কারণ হলো আপনি আখেরাত চিনার জন্য, কোরআন এবং হাদিস ইলমে, তরিকত ইলমে, শরীয়ত চিনার জন্য আপনি একজন পীর ধরবেন। আর নাইলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি রব্বানি পীর ধরার তৌফিক দেয়। জোরে কোন আমিন। না তুমি আইও 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 তারে আইনো বুয়া 1 ঘন্টা ওয়াজ করতে। আচ্ছা, এজন্য পীর ধরতে সাবধান। বলে হুজুর আমরা পীর যে এটা হক্কানি, আমরা চিনবো কেমনে? চিনার দরকার আছে না? হক্কানি পীর চিনার দরকার আছে। হক্কানি পীর চিনার উপায় হইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? হ্যাঁ নবীজি, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। ক্বালু বালা। নবী বলে, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটাই উত্তম ব্যক্তি, এটাই উত্তম পীর। আপনি যে পীরের হাত ধরবেন, ওই পীরের দিকে চাইলে কার কথা মনে হইতে হইব? আল্লাহ। কথা কই না কেরে? কার কথা মনে হইতে হইব? তো পীর সাহেবের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়নি। বলে হুজুর আল্লাহর তো আমরা দেখছি না, তো আল্লাহর কথা মনে হইব কেমনে? পীর সাহেবের আমল, পীর সাহেবের ঈমান, পীর সাহেবের প্রত্যেকটা ধারাবাহিকতা দেখলে তখন মনে হইব যে হ্যাঁ, এই আমলগুলা করার কারণে, পীর সাহেবের এই খাসলত গ্রহণ করার কারণে আমি জান্নাত পাবো, তখন ওই পীর সাহেবের কাছে মুরিদ হইবেন। কথা কি বুঝতে পারছেন? আমার এক ওস্তাদ বলছে, আমি আমার পীর পাইছি স্বপ্নে। কেমনে? স্বপ্নে আমি দেখছি অত্যন্ত সুন্দর নুরানি চা। নারে তাকবীর, নারে রিসালাত। এটা রেখে আমার জিজ্ঞেস না, এগুলা মুফতি সাহেবরার ফতোয়া, আমার কাছে শোনার দরকার। আমি কি মুফতি নি বেটা? না ওটা কই না বেটা, যা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো পীর সাহেব বাছাই করতে, পীর সাহেব না, এগুলা শোনেন। ফতুয়া জানার জন্য নির্দিষ্ট মুফতি সাহেবদের কাছে যাবেন। কার কাছে? নির্দিষ্ট মুফতি সাহেব। বসো তুমি, বইও। বুঝছি, আমি তোমার কথা বুঝছি। হ্যাঁ, বলতেছে যে জারি মর্সিয়া করে, যে আগের যুগের মই মুরব্বী এবং হিসাবরা জিতা করতো জারি মর্সিয়া, অখন কালো তা এটা কয় না। তার ভিতরে যেটি জারি মর্সিয়া করে দেখেন, দেন এটা আমারও করে না, বুঝছো? যারা এখনকার যুগে জারি মর্সিয়া করে এরা কিটা করে না? নামাজও করে না। তো নামাজ না পড়া তুমি যত রকমের জারি মর্সিয়ার তার গজল গজল গাও, কোনো কাম হইতো না। কথা বুঝছেন নি? আগে নামাজ ফরজ, ঠিক আছে নি? বুঝছুনি কথা? আগে নামাজ ফরজ। আগে দেখবা যেটা জারি মর্সিয়া করে ওটা আগে দেখবা নামাজ পড়েনি, মা বাপরে বাদ দেয়নি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, মুখে দাড়ি রাখেনি, ওটা না ওটা না রাখলে ইমান ঠিক হইলে, ইমান ঠিক হইলে ওটারে বাইরে খবর গেলে কাঁচা বাসর গোড়া দিয়ে। আচ্ছা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আহলে বায়াত চিনার লাগে তো আজকে আমার বিষয় দিলা তোমরা। ঠিক আছে, আমি কি বলছি? আহলে বায়াতের পরিচয়
আহলে বায়াতের মহব্বত যদি অন্তরে না থাকে নামাজ চললে নামাজ কথা কই না করে আহলে বায়াতের মহব্বত অন্তরে না থাকলে নামাজ চলে হইব নি হ্যাঁ এটা মনে রাখবা ঠিক আছে নি আজকে এশারের নামাজ পড়ছনি পাগলা হ্যাঁ ওটা ফইরা আমার কষ্ট করবা বুঝছস নি ঠিক আছে নি ভাই সাহেব ওটা ফইরা আমার কষ্ট করবা কিতা কইন আপনারা হ্যাঁ আল্লাহ যেন কবুল করে কই না আমিন মূল বিষয় শুনেন আমার একটা মূল বিষয় শুনেন আমি আমার ওয়াজ গোছায় ফেলছি আমি